বিদ্যমান আছে। চলেন আমরা দেখে নিই এটা বাংলা সংস্কৃত অভিধান ৩৯ নম্বর পৃষ্ঠা শ্রী অশোক কুমার তিনি কি বলছেন? অপ্সরা বলতে কি বুঝায়? তো অপ্সরাকে তিনি বলছেন যে অপ্সরা এটা যে স্ত্রীলিঙ্গ, স্বর্গীয় বেশ্যায়রা। মানে মুসলমানরা তো যখন স্বর্গে যাবে সেই সময় কিন্তু তারা হুর পাবে পবিত্র, তাদেরকে জিন ইনসান কেউ আগে স্পর্শ করেনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের বিবাহ দিবেন। মানে একটা লিগ্যাল প্রসিডিউরে একজন স্বামী-স্ত্রী জান্নাতে থাকবে। এটা পবিত্র সম্পর্ক যেমন দুনিয়াতে আছে। কিন্তু সনাতনী দাদারা যখন স্বর্গে যাবে সেই সময় কি পাবে? স্ত্রী পাবে, তবে সেটা স্বর্গীয় বেশ্যা। এরা অপবিত্র। এদেরকে এর আগে দেবতারা অনেক ভোগ করেছে। অনেকের বীর্যস্খলন হয়েছে। যেমনটা আমাদের অসীম সাহেব বলছিলেন যে হরের বর্ণনা শুনে নাকি তার বীর্যস্খলন হয়ে যাওয়ার কথা। তো এরকম বীর্যস্খলন হয়েছে এর আগে দেবতাদের সামনে আসছে। পিকচার আভি বাকি হে। চলুন বুঝে নিলাম। এরকমই আছে একজন উর্বশী। উর্বশী বেদের মধ্যে তার অনেক বৃত্তান্ত বিস্তীর্ণ ব্যাখ্যা আলোচনা আছে। তো এটা হচ্ছে ঋগ্বেদ ৫ম অষ্টিকা ৩য় অধ্যায়ের ৭ম মণ্ডলের ৪র্থ সূক্তের ১১ নম্বর শ্লোক ১২ নম্বর মন্ত্র ১২ নম্বর মন্ত্রে পাওয়া যায়। এখানে একবার দেবতা ইন্দ্রের উর্বশী এই অপ্সরা স্বর্গীয় এই বেশ্যা মানে স্বর্গীয় যে রমণী একে দেখে বীর্যস্খলন হয়েছে কার? দেবতাদের। অসীমভাবে সরকারের হতে পারে। যাদের মানে অনেক দেখবেন পুলিশ হচ্ছে কলকাতা হারবালে অনেক মানুষ চলে যায় ক্ষণস্থায়ী বীর্যস্খলন হয়ে যায়। তো দেখেন কি বলছে আরো হে বিশিষ্টা তুমি মিত্র ও বরুণের পুত্র হে ব্রাহ্মণ উর্বশীর মন হইতে তুমি যা। তখন মিত্র ও বরুণের রেত স্খলন হয়েছিল। মানে এখানে অনেক বড় স্টোরি আছে। আমি কমপ্লিটলি বলতে গেলে ঘন্টা সময় লেগে যাবে। জাস্ট আমি তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইন ডিটেইল যারা জানতে চান তারা এই ৭ম মণ্ডলের ৩৪ সূক্তের ৫ম অষ্টিকা ৩য় অধ্যায়ের ১১ নম্বর মন্ত্র থেকে ৭০ পর্যন্ত ডিটেইল পড়ে নিবেন। যেহেতু ইন্দ্রের কিংবা বীর্যস্খলন হয়েছে। এটা একটা ডিটেইল আসবে এরপরে বিভিন্ন শাস্ত্র থেকে। তাহলে বোঝা গেল অসীম সরকার বাবু ঠিকই বলেছেন যে বীর্যস্খলন হওয়াটাই স্বাভাবিক। কেননা দেবতাদের বীর্যস্খলন হয়েছিল। তাই আপনি তো আপনার তো সে সিদ্ধ পুরুষ এখনো হতে পারেননি। এখনো তো পান চিবিয়ে চিবিয়ে খান, তাই না? তো বীর্যস্খলন হবে। মুখ দিয়ে যেমন রস বের হবে, তো এইসব অপ্সরাকে দেখলে আপনার অন্য দিক দিয়ে রস বের হবে, এটা স্বাভাবিক। চলুন এরপরে কি দেখছি? উনি দ্বিতীয় যে অভিযোগ করেছেন যে মুসলিমদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করা হয় কেননা স্বর্গীয় রমণীর লোভ দেখানো হয়। আসলে এই কথাটা কোরআন বা হাদিসে এমন ভাবে কোনো কিছু নেই। বরং এই কথা স্মৃতিশাস্ত্রগুলোতে পাওয়া যায়। সনাতন শাস্ত্র, স্মৃতিশাস্ত্র যেটা পরাশর মুনি ঋষির লেখা, পরাশর স্মৃতি ৩য় অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোকে পৃষ্ঠা ৩৫৯ আপনি পেয়ে যাবেন। এখানে কি বলছেন দেখেন, তবে তাহার অক্ষয় পুণ্যলোক লাভ হয়। যুদ্ধে জয়লাভ করিলে যোদ্ধার লক্ষ্মী লাভ এবং হত হইলে সুরালোকে সুরাঙ্গনা লাভ হয়। তার মানে যুদ্ধে যদি অসীমবাবু সরকার তিনি বলছেন আমি ধর্মরক্ষক হিন্দু ধর্মের জন্য প্রাণ দিয়ে দেবো, যা ইচ্ছা তাই করবো, সবকিছু করে দেবো, জীবন দিয়ে দেবো। তো এটা মূল টার্গেট হচ্ছে অসীম সরকার বাবুর কি এই স্বর্গলোকে যে মানে স্বর্গলোকে সুরঙ্গনা মানে টান টান চোখ, টান টান ঠোঁট, সুরঙ্গনার আপনারা একটু গাটাগাটি করবেন পেয়ে যাবেন, একটু গোল করে নেবেন। টান টান চোখ, উঁচু উঁচু স্তন, সুন্দরী রমণী, মানে এই ধরনের নারী ভোগ করবে। যদি যুদ্ধে বিজয় লাভ করে তাহলে তো দুনিয়ার এই সম্পত্তি পেয়ে গেল। আর যদি মৃত্যুবরণ করে যুদ্ধে তাহলে সুরঙ্গনা পাবে। অসীম সরকার একটু ঔষধপত্র একটু বেশি খাবেন কলকাতা হারবাল থেকে, একটু খেয়ে নেবেন, নচেত আপনার আবার তো বীর্যস্খলন হয়ে যাওয়ার কথা। তো একটু খেয়ে নেবেন। চলুন তারপরে আরো দেখি আমরা দেখে নিই যে পরাশর স্মৃতি পরাশর ঋষির লেখা ৩য় অধ্যায়ের ৪১ এবং ৪২ নম্বর যে শ্লোক বা মন্ত্র সেখানে কি বলছে দেখেন, যে যুদ্ধ উদ্বুদ্ধ করছে কি সনাতন ধর্ম। দেখেন কি বলছে, রণক্ষেত্রে বীর পুরুষ হত হইলে বর কামিনী এবং নাগ কণ্ঠারা ইনি আমার স্বামী হন এই বলিয়া ধাওয়ান হইতে থাকেন। তার মানে কেউ যদি যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে ধর্ম রক্ষার জন্য যদি লড়াই করে কোনো হিন্দু সনাতনী দ্বারা, মানে অসীম সরকার বাবু যেমন তিনি করছেন, ধর্ম রক্ষা করতে হবে, যে ধর্মকে রক্ষা করবে ধর্ম তাকে রক্ষা করবে, অনেক স্লোগান তারা দিচ্ছে ধর্ম রক্ষার জন্য সবকিছু করতে হবে, একদম ফাটিয়ে ফেলছে। তো মূল টার্গেট কি? এই যে পরাশর স্মৃতিতে ঋষি পরাশর তিনি বলে দিয়েছেন যে কেউ যদি ধর্ম রক্ষার জন্য যদি কোনো বীর পুরুষ যদি মৃত্যুবরণ করে তাহলে স্বর্গের বিভিন্ন অপ্সরা আছে, এরা চিৎকার করে ছুটে আসবে, আমার স্বামী অসীম বাবু আমার স্বামী, একদম ছুটে চলে যাবে, একদম জড়িয়ে ধরবে, হাগ করবে, কিস করবে। কি রোমাঞ্চকর ব্যাপার, তাই না অসীম বাবু? ভালো কথা বলেছেন। এটা সনাতন শাস্ত্রে আছে। ইসলামে এইভাবে নেই। ইসলামে বিবাহ শাদী হবে, তারপরে স্ত্রী দেওয়া হবে, এইভাবে বিবাহ বহির্ভূত আপনাকে যুদ্ধে মৃত্যুবরণ করবে না, ছুটে ছুটে যাবে, হাগ করবে আপনার সঙ্গে, আমার স্বামী আমার স্বামী এই বলে ছুটে ছুটে যাবে আপনাকে। বাহ, চমৎকার, ভালো কথা। চলুন আমরা আরো দেখে আসি। এটা হচ্ছে পরাশর স্মৃতি ৩য় অধ্যায় ৪৬ নম্বর শ্লোক। কি বলছে এখানে? এখানে একই ব্যাপার। মানে এই যে যত যজ্ঞটুকু করছেন না, এর চাইতে ভালো কি কাজ দেখে নেন। কি বলছে? যথাবিধি দৃষ্টি হয়ে মানে দৃষ্ট হয়েছে যজ্ঞ তপ এবং বিদ্যা দ্বারা স্বর্গ প্রার্থী ব্রাহ্মণরা যে লোক গমন করেন, মানে কোন ব্রাহ্মণ যদি যজ্ঞ করে তপ করে বিদ্যা বিদ্যা মানুষকে শিক্ষা দেয়, বিদ্যা অর্জন করে, এগুলো না যতটা মানে যেই মাপের এগুলো কর্ম, এর চাইতে অনেক ভালো কর্ম কি জানেন? কি বলছে? ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করিয়া বীর পুরুষেও সেই লোক প্রাপ্তি হইয়া থাকে। মানে ব্রাহ্মণদের যে পূজা অর্চনা করছে, যোগ করছে, ধ্যান করছে, সন্ন্যাস নিচ্ছে, এগুলোর চাইতে ধর্মযুদ্ধ করে কোনো যদি একজন মৃত্যুবরণ করে, কোনো মাতালা যদি মৃত্যুবরণ করে, তারপরেও সে এই ব্রাহ্মণদের চাইতে স্বর্গে বেশ ভালো জায়গাতে থাকবে, দারুণ জায়গাতে থাকবে। কেন? ধর্মের জন্য যুদ্ধ করেছে। এবং তারপরে বড় বড় সুরঙ্গনা তো আপনি দেখেছেন, অনেক অপ্সরা আছে, এগুলো পাবেন। এই জন্য দেখা যাচ্ছে যে সনাতন ধর্মের মধ্যেই মানে এই ধর্ম রক্ষা করার খুব আবেগ তাদের মধ্যে ঢুকে পড়েছে। তাদের মধ্যে বেদ পাঠ নেই,
যোগ্যও তেমন ভাবে করে না, ডিস্কো মারতে যায় মসজিদের সামনে, লুঙ্গি ড্যান্স করতে যায় মুসলিমদের মসজিদের সামনে। মন্দিরে তেমন দেখা যায় না। অনেক কীর্তনিয়ারা তারা এসব আলোচনা করছে যে মন্দিরে আমাদের সনাতনীরা যায় না। গেলেও অনেকে মদ্যপান করে যায়। আমি জানি না যে আসলে খেয়ে যায় কিনা। তবে বলছে বিভিন্ন কীর্তনিয়ারা এইভাবে আলোচনা করছে। তবে ধর্ম রক্ষার জন্য তারা একদম জোরপূর্বক একদম সমস্ত কিছু করতে রেডি। কেন? স্বর্গে গিয়ে এরকম সুরঙ্গ না পাবে। চলুন আরো দেখি আমরা। আমরা একটু পুরাণ শাস্ত্রে চলে আসি। মাৎস্যিয়া পুরাণ ৭৮ অধ্যায় ৮ থেকে ১১ নম্বর শ্লোক, নবরত প্রকাশনী ২৫৩ নম্বর পৃষ্ঠা। এইখানে মানে অপ্সরার ঘটনা শুরু হচ্ছে যে কি যদি দুনিয়াতে কর্ম করেন তাহলে আপনি অপ্সরা পাবেন। দেখেন অনেকগুলো কর্মের কথা বলা হয়েছে যে এই কর্মগুলো যদি আপনি করেন, দুনিয়াতে যদি করেন তাহলে আপনি সেই সুন্দরী ডাগুর ডুগুর যাকে দেখে স্বয়ং ইন্দ্রেরই বীর্যস্খলন হয়েছে, তার মানে চিন্তা করেন দেবতাদের যদি বীর্যস্খলন হয়ে যায় সেই অপ্সরাগুলো দেখতে কত সুন্দর, কত চমৎকার, কত টান মানে অসীমবাবু যেভাবে বর্ণনা করলেন, ঠিক ওর চেয়ে তো ভালো, ওর চেয়ে তো আরো সুন্দর এই জিনিসগুলো আসলে পাওয়া যাবে মনে হচ্ছে। অপ্সরাদের একটু যদি মানে সাইডে যদি ঘাটাঘাটিও করেন তাহলে অপ্সরাদের বিষয়ে অনেক ছবিগুলো পাওয়া যায়। গুগলে যদি লিখেন যে অপ্সরা বলে যদি একটু সার্চ করেন তো অনেকগুলো ছবিও পাওয়া যায়। আমি ছবি দেখাতে গেলে একটু লজ্জা লাগবে আমার। তো লজ্জাকে একটু চোখ বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা চোখ বন্ধ করে দেখবেন। অসীমবাবু একটু চোখ বন্ধ করে দেখেন আপনি। আমি চোখ বন্ধ করলাম। জি, দেখতে পাচ্ছেন কিনা দেখেন। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে স্বর্গীয় অপ্সরা। এটা এআই তৈরি করে দিয়েছে আমাকে। আমি যখন বললাম যে একটু আগে স্বর্গীয় অপ্সরা দেখেন তখন আমাকে এগুলো দেখিয়েছে। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ অপ্সরা দেখার জন্য। বীর্যস্খলন হওয়ারই কথা। তাদের যা গঠন বর্ণনা করা হয়েছে পুরাণ শাস্ত্রে এবং বেদাদি শাস্ত্রগুলোতে